ওম নমঃ শিবায়। মকর রাশি জাতক-জাতিকাদের আগামীকাল থেকে বলা যেতে পারে 11ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই যে সময়কালটা থাকতে চলেছে, আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনাদেরকে প্রভাবিত করতে চলেছে। কারোর খুব ভালো সময় হবে, কারোর জন্য একটু কিছুটা সমস্যাদায়ক হবে, বেশ কিছু কারোর সফলতা আনবে, কারোর ক্ষেত্রে কিছু বাধা বিপত্তিও দিতে পারে। আমরা একবারে সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন ওম নমঃ শিবায়। কারণ ইতিমধ্যে অর্থাৎ এই ডিসেম্বর মাসে আগামী যে কয়েকটা দিনের মধ্যে বেশ কিছু গোচর পরিবর্তন হতে চলেছে, যা আপনার জীবনে বিশেষ করে আপনার স্বাস্থ্যে, অর্থক্ষেত্রে, ব্যবসার জায়গায়, রিলেশনের জায়গায় খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। ভিডিও শুরুতে প্রথমে একটা লাইক করে দিন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। তো প্রথমত যেটা লক্ষ্য করা যাবে, আপনারা যারা আর্থিক ক্ষেত্রে খুব চাপের মধ্যে রয়েছেন তাদের বলবো আর্থিক জায়গায় উন্নতি থাকবে, নিশ্চিন্ত হতে পারেন। আর্থিক ক্ষেত্রে পজিটিভিটি বজায় থাকছে, অর্থ উপার্জনের একাধিক রাস্তা আপনি কিন্তু পাবেন, আপনার ছোট ছোট বেশ ইনকামের রাস্তা তৈরি হবে। কিন্তু অর্থ সঞ্চয় কতটা করতে পারবেন সেটা হচ্ছে বিষয়। রাহু আপনার অর্থের ঘরে রয়েছে, অর্থ দিলে খুব বেশি দিবে, আর লোকসান করালে কিন্তু অনেকটাই লোকসান করে দিতে পারে। তবে অর্থ সঞ্চয় ভাগ্যটা আপনি যদি আপনার জন্মছক ভালো থাকে তাহলে কিন্তু অর্থ সঞ্চয় হবে, সেখানে কিন্তু সময়টা অনেকটা ভালো রয়েছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো লোনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো লোন হয়ে যাবে, লোনের জায়গায় কিন্তু সুখবর থাকবে। ঋণের জায়গাটা কিন্তু অনেক বাড়তে চলেছে, যারা লোন করতে চাইছিলেন না তাদেরও কিন্তু লোন বাড়তে পারে, এটা একটা সম্ভাবনা রয়েছে। কেউ মেডিকেল সেক্টরে খরচপাতি করতে চলেছেন, কারোর হেলথ সেক্টরে কিন্তু বেশ কিছু খরচপাতি হতে পারে। মকর রাশি জাতক-জাতিকাদের ওভারঅল এই সময়কালের মধ্যে হেলথের দিকটা খেয়াল রাখতেই হবে, সামান্য হলেও ধ্যান রাখুন, ওভারঅল ঠিকঠাকই থাকবে। সামান্য জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এইগুলো কিন্তু হতে পারে। গলার সমস্যা, পেট রিলেটেড কিছু, স্টমাক রিলেটেড কিছু সমস্যা, হজমের যে সমস্যা হতে পারে, এগুলো একটু আপনাকে ধ্যান রাখতে হবে। লম্বা যাত্রা সুযোগ থাকবে, তবে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে, তাই আপনারা অবশ্যই ধ্যান রাখুন। যদি কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে তো সেটা ফাইনাল হবে। তবে সিঁড়িতে ওঠানামা, উঁচু জায়গায় ওঠানামা করার সময় মকর রাশি জাতক-জাতিকাদেরকে বলবো অবশ্যই একটু সতর্ক থাকুন। পড়ে গিয়ে আঘাত আসা, পড়ে গিয়ে চোট লাগা এগুলো কিন্তু হতে পারে, তাই অবশ্যই ধ্যান রাখতে হবে এবং বুঝে চলতে হবে। আর যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে, বিদেশ যাওয়ার প্ল্যান সফল হতে পারে। বুধের কানেকশন খুব ভালো রয়েছে, যেটা কিন্তু আপনার ভাগ্যের উন্নতিতে সহায়তা করছে। কর্মক্ষেত্রে আপনার ভাগ্যের সাপোর্ট খুব ভালো থাকবে। আপনি যে জায়গায় কাজ করছেন অনেকে চাইবে আপনার ক্ষতি করা, কিন্তু আপনার ভাগ্যের জোরে সেই জায়গাটা কিন্তু আপনি রেহাই পাবেন, বা সেখানে আপনার উন্নতি বেশি থাকবে, বা সেখান থেকে আপনার উন্নতি লাভের সুযোগ সম্ভাবনা খুব বেশি এবং ভালো লক্ষ্য করা যাবে। খরচপাতির জায়গাটা আপনাকে বলবো আবারও ধ্যান রাখতে। আচ্ছা, যারা অনলাইনে কাজকর্ম করছেন, টেকনিক্যাল লাইনে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজকর্মগুলো কিন্তু হবে, বাট ধীরে ধীরে হবে। কোনো কাজে বা কোনো জায়গায় যদি ডিলে হচ্ছে তো সেক্ষেত্রে আপনি হাল ছাড়বেন না, একটুখানি ধৈর্য রাখুন, অবশ্যই সেখানে সুফল পাবেন। যারা কোনো চাকরির পরীক্ষা বা কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছেন, তবে সেটা যদি এই আগামী 4-5টা দিনের মধ্যে যদি হয়ে থাকে তাহলে সেটা খুব ভালো হবে। তারপরে সামান্য সমস্যা থাকলেও থাকতে পারে, কারণ তারপরে সব রাশির পরিবর্তন হবে এবং দ্বাদশ ঘরে সব চলে যাবে, অর্থাৎ সূর্য, শুক্র, মঙ্গল এসব দ্বাদশ ঘরে চলে যাবে, তো তখন একটুখানি প্রেশার থাকলেও থাকতে পারে। যারা প্রতিনিয়ত শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গাগুলোতে অর্থ বিনিয়োগ করে থাকেন, বা যারা বিনিয়োগ করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন, আপনারা অবশ্যই বিনিয়োগ করতে পারেন। তবে একটাই কথা বলবো, একটু বুঝে বিনিয়োগ করবেন,
তাহলেই কিন্তু আপনাদের জন্য ভালো হয়। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। 15-20 তারিখের পরে, অর্থাৎ 20 তারিখের পরে ইনভেস্টমেন্টগুলো একটুখানি ধ্যান রাখবেন। লোকসানের দিকে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন অবশ্যই একটুখানি সতর্ক থাকবেন, ইনভেস্টমেন্ট বুঝে করবেন। আর টাকা পয়সা লোককে ধার দেওয়ার ব্যাপারে তো অবশ্যই সতর্ক থাকতেই হবে। বড় কোনো লোন, ধার, এই সমস্ত জায়গাগুলো থেকে বিরত থাকবেন। যারা আইনগত ঝামেলায় দীর্ঘদিন ধরে রয়েছেন সেই সমস্ত ব্যাপারে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে। কারোর আইনগত ঝামেলা মিটে যাবে, কারোর নতুন করে ঝামেলা তৈরি হতে পারে। তাই অবশ্যই আপনাকে বলবো সতর্ক থাকতে, বুঝে চলতে। আইনগত ঝামেলায় নতুন করে যাতে না হয় সেদিকে ধ্যান রাখবেন। মা বাবার ব্যাপারে আপনাকে বিশেষ একটু সতর্ক থাকতে হবে। তাদের হেলথ ইস্যু আপনাকে সামান্য সমস্যা দিতে পারে। তাই হেলথ ইস্যুর ব্যাপারে একটু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করবেন, যারা নাম লিখাবেন বা অন্য কিছু করার পরিকল্পনা রেখেছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধ্যান রেখে চলুন, তাহলে কিন্তু সেটা অত্যন্ত জরুরি বিষয় রয়েছে। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছেন কিংবা যারা সেলস মার্কেটে রয়েছেন, টেকনিক্যাল কোনো জায়গায় কাজ করেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কোনো সেক্টরে রয়েছেন, তাদের বলবো টার্গেট অ্যাচিভের ক্ষেত্রে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। যে পরিমাণ ডিলে হচ্ছিল বা যে সমস্ত কাজগুলো আপনারা পাচ্ছিলেন না বা করা হচ্ছিল না, সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে করে হওয়া শুরু হবে। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আর ভাগ্যের সাপোর্টটা তো খুব ভালো রয়েছে, কিন্তু শনির দৃষ্টি রয়েছে ভাগ্যের ঘরে। আর যার কারণে আপনাকে বলবো যেটা বিশেষ একটু খেয়াল রাখবে, সেটা হচ্ছে পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন। ছোটো ছোটো বিষয়ে পিতার সাথে ঝগড়া বিবাদ তৈরি হতে পারে, সামান্য হতে পারে, তার ধ্যান রাখুন। কথাবার্তায় আপনি বিশেষ একটু গুরুত্ব রাখুন, কারণ আপনার দ্বিতীয় ঘরে রাহু রয়েছে। হয়তো আপনি কারোকে নর্মালি কিছু বলার চেষ্টা করছিলেন, কিন্তু সেটা উপস্থাপন এমন হবে তার কাছে খারাপভাবে হতে পারে, বা আপনি কারোকে হয়তো কিছু কথা বলতে চাইছিলেন না তেমনভাবে, কিন্তু সেটা বলে ফেললেন। এই ব্যাপারগুলো হতে পারে। মানে আপনাকে অবশ্যই আপনার কথা বলাতে সংযম বজায় রাখতে হবে। কথা বলা অবশ্যই আপনাকে কিন্তু বুঝে চলতে হবে, সেটা কিন্তু জরুরি রয়েছে। যারা অনেক দিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, খুব বড় কোনো সমস্যা, তাদের ক্ষেত্রে বলবো কিছুটা পরিবর্তন হবে, তবে একটুখানি গুরুত্ব রাখবে, ভালো হয়। ডাক্তারের পরামর্শ মেনে চললে ভালো হয়। যদি কোনো কম্পিটিশানে যাওয়ার প্ল্যান রয়েছে, কোনো চাকরির পরীক্ষা বলুন বা অন্য কোনো খেলাধুলার জায়গায় বলুন, তো সেখানে কিন্তু আপনার বিজয় লাভের যেমন সুযোগ রয়েছে, তেমনই কিন্তু আপনাদেরকে একটু সতর্ক থাকতেও বলবো খেলাধুলার ক্ষেত্রে। জয়েন্ট পেনে ইস্যু আসতে পারে, বা পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এরকম কিছু সমস্যা ফেস করতে হতে পারে। তাই সেই জায়গাটাকে আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে। খরচ একেবারে কম করুন, সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে। খরচটা একটু বেশিই হচ্ছে বলে মনে হতে পারে। আর দাম্পত্য বিবাহের সম্পর্ক ওভারঅল আপনাদের ঠিকঠাকই থাকবে, তেমন কোনো চিন্তার কারণ নেই। শুধু একটুখানি বুঝে চলবেন, কথাবার্তা বুঝে বলবেন, তাহলেই হবে। ওভারঅল আপনাদের জন্য আগামী সময়কাল অনেকটা মিশ্র ফলদায়ী হবে। অনেক ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, যখনই বিশেষ করে 15-20 তারিখের পরে আপনারা একটু খেয়াল রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিছু উপাচার ফলো করুন। প্রথমত হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। 3 নম্বর কাজ হচ্ছে অবশ্যই আপনাকে বিষ্ণু শাস্ত্র পাঠ করতে হবে, গোমাতার সেবা করুন। তাহলে কিন্তু অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন।